সব অশান্তির মূল হলো এই ভিখারির বাচ্চাটা। এই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ, এদিকে আয়, বের হ, যা যা বের হ। আমার ছেলে আজকে বাসা আসুক, এটা একটা বিহিত আমি করবই। কি করেন করেন যান। এই আসো। আপু, দুলা ভাই, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। আপু, ঈদ মোবারক। আপু কেমন আছো? ঈদ মোবারক। তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তোদেরকে বলছি সকাল সকাল আসতে, আর এখন কয়টা বাজে? রেডি হইতে হইতে লেট হয়ে গেল। দুলা ভাই কোথায়? তোর দুলাভাই ভিতরেই আছে। এই কারা আসছে? দুলা ভাই ঈদ মোবারক। কেমন ঈদ আছেন? আছি ভালো। ঈদ মোবারক দুলা ভাই। ঈদ মোবারক। আরে থাক 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 থাক। কি মন করছিস কেন? দাঁড়াচ্ছে কেন? কিছু বুঝো না? ও বুঝতে পারছি বুঝতে পারছি। আমার একমাত্র শালিকা, আমার একমাত্র ভাইরা আমাদের বাসায় আসছে ঈদের দিন, সালাম করছে, সালাম দিতে হবে। বুঝতে পারছি। তার দুলাভাই মানুষ, সালাম দিতেই হয়। হ্যাঁ কি গুনাগুনি শুরু করছো? কি হলো? ধর রাখ। তোমার একমাত্র শালি আর শালি জামাই সালাম করছে, সালামই দিও, তো আবার গুনাহ লাগে নাকি? হ্যাঁ সেটা ঠিক বলছি। দুলা ভাই, আপু, জিসানের কিন্তু এক সপ্তাহ ছুটি, আর এক সপ্তাহ আমরা তোমাদের বাসায় থাকবো। এক সপ্তাহ মানে? এক সপ্তাহ ছুটি নিছিস কেন? আমি না তোকে বলে দিলাম যে এক মাসের ছুটি নিয়ে আসিস, এক সপ্তাহ ছুটি নিয়ে আসছস। আপু, কোম্পানি এক সপ্তাহ বেশি ছুটি দেয় না, আমি চেষ্টা করছিলাম। দুলা ভাই, ঈদের বাজার কি কি করছেন? আমার জামাই কিন্তু আবার খাসির মাংস, গরুর মাংস ছাড়া খায় না। আরে তুই চিন্তা করিস না, তোরা আসবি দেখা তোর দুলাভাইকে দিয়ে আমি ঈদের আগেই বাজার করে ফ্রিজ ভরে রাখছি। তোরা শুধু কখন কোনটা খাবি বলবি, আমি রান্না করে দিব, তোরা খাবি। আপু, ও অনেক ক্ষুধা লেগেছে, কি কি রান্না করেছেন তাড়াতাড়ি খেতে দিন। আচ্ছা চলো ভিতরে গিয়ে ফ্রেশ হবা, তারপর আমি খেতে দিব। ঠিক আছে চলুন। ঠিক আছে, তুমি ওদের নিয়ে ভিতরে যাও, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আয় আসো। মামা, মামি, নানা, কই তোমরা? এদিকে আসো। কি রে, তুই ঈদের দিনে এই বাসায় কি করস? মামি ঈদ মুবারক। মামা কই? তোর মামা বাসায় নাই। ও আচ্ছা। থাক থাক, সালাম করা লাগবো না। সালাম কেন করতেছো বুঝোস না? ফকিন্নি ছোট লোক তো, ঈদের দিন আসছে মামা আর মামিরে সালাম করে টাকা নেওয়ার জন্য। এই ফকিন্নিগুলা, তোর মামাই না ঈদের আগে তো হতগুষ্টি সুদা মার্কেট করে পাঠাইছে, আবার ঈদের দিন কেন এই বাসায় আইছস? মামি, আজকে ঈদের দিন তুমি আমার লগে এভাবে ব্যবহার করতেছো? কিভাবে ব্যবহার করবো? হ্যাঁ, ঈদের দিন তো এই বাসায় কিসের জন্য আসছস? কিসের জন্য আসছে বুঝেন না? আসছে ভালো মন্দ খাওয়ার জন্য। গরিব ছোট লোক তো, ভালো মন্দ কখনো খেয়েছে? আজকে ঈদের দিন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা এগুলো রান্না করবেন, খাওয়ার জন্য আসছে। এই ভিখারি বাচ্চা, বাসা থেকে বের হ। বাবারে বাবা, ঈদের দিন ভালো মন্দ রান্না করছি, খামু না? আয়সা হাজির হইছে, যা বের হ। বৌমা, আজকে ঈদের দিন, আর ঈদের দিনে আমার নাতির সাথে এরকম ব্যবহার কেন করতেছো? আপনার নাতির সাথে এমন ব্যবহার করবো না তো কেমন ব্যবহার করবো? হ্যাঁ, আপনার মেয়ের জামাই আপনার নাতির ঈদের আগে মার্কেট করে পাঠাই দিছে না, আবার ঈদের দিন এসে হাজির হয়েছে কেন? আপনার মেয়ের কি কোনো আক্কেল জ্ঞান নাই যে ঈদের দিন পোলারে পাঠাই দিছে এই বাসায়? তাই ঈদের দিন আমার নাতি আমার বাড়িতে আসতে পারবো না? না, পারবে না। আর মানে কি করবো? আইসি তো ভালো মন্দ খাওয়ার লিগা আর সালামি নেওয়ার লিগা, জীবনে তো ভালো মন্দ চোখে দেখে নাই। তুমি চুপ থাকো। আমার নাইতেছে আমারটা খাইতে, আমার ছেলেরটা খাইতে, তুমি কারটা খাইতেইছো? এই, আপনি আমার বোনের সাথে এভাবে কথা বলেন কেন? এই ফকিনিগুলোর সাথে কি আমার বোন জামাই তুলনা নাকি? বৌমা, আমি কিন্তু এখানে দাঁড়াতে সব কিছু দেখছি। আমার ছেলে আসার পরে তোমার বোন জামাই আমার ছেলে সালাম করছে, আমার ছেলে সালামি দিতে লইছে, তুমি টাকা থাপা দিয়া তোমার বোনের কাছে দিয়ে দিছো। কম হইলো কেন? 50,000 টাকা আছে। আমার বোন জামাই এই বাড়িতে আসবে, যাবে, আমাদেরটা খাবে, তাতে আপনার সমস্যা কি? বৌমা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা সারাই জিতাছো। অধিকারের সীমা আমি ছাড়াই যেতেছি না, আপনি ছাড়াই যেতেছেন। আপনি ভুলা যান না, আপনি এই বাড়িতে থাকেন, আমাদেরটা খান, আমাদেরটা পড়েন। আপনারা খাওয়াবো, আপনারা পড়াবো, এখানে রাখবো, আবার আপনার ফকিনি মেয়ের জামাই, তারপর আপনার নাতিকেও দিব, আবার খাওয়াবো, তাই না? আপনার যদি এত জ্বলে তাহলে আপনি দিতে পারেন না? আপনার তো 2 টাকা কামাই করার মরদ নাই, ছেলেটা বসে বসে খাবেন, আবার গাজির গানও গাবেন, তাই না? আপু, সব অশান্তির মূল হলো এই ভিখারির বাচ্চাটা। এই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ, এদিকে আয়, বের হ, যা যা বের হ। আমার ছেলে আজকে বাসা আসুক, এটা একটা বিহিত আমি করবই।
কি করেন করেন যান। এই বুইড়ার সাথে একসাথে এক বাসায় থাকোস কিভাবে? ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে পারিস না? আরে থাকি কি আর শখে? তোর দুলা ভাইয়ের জন্য কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। আচ্ছা চল ভিতরে চল। কি রে ভাই না, আজকে ঈদের দিন তুই কানা করতেছিস কেন? আর কই যাস? আমি বাসে চলে যেতেছি। বাসা চলে যেতেছস? খাওয়া দাওয়া করছস? না কেন? মামা, আজকে ঈদ উপলক্ষে তোমাকে বাসে আসছিলাম, তারপর মামি আমার অনেক অপমান করছে, অনেক কথা শুনেছে, অনেক বকাবকি করছে। বলে কি আমি নাকি তোমাকে সালামি নিতে আই, খাইতে আই। তারপর এগুলো দেখে নানা যখন প্রতিবাদ করতে আসে, নানারা পর্যন্ত অপমান করছে। আর কি বলছে জানো? তুমি যে আমার এই জামা কাপড়গুলো কিনে দিছো, সেগুলো পর্যন্ত খোটা দিছে। মামা, আমি বাসায় চলে যেতেছি। তারা তুই কই যাবি? ওর কত বড় সাহস! আজকে ঈদের দিন আমার বাইক না আমার বাসায় আসছে, ও আমার বাইক না অপমান করছে। দাঁড়া, তুই আমার সাথে চল বাসায়, আমি দেখতে চল। আয় দাঁড়ায় না। ভাবনা, এই ভাবনা, কি হয়েছে? তুমি ঈদের দিনে এভাবে চিল্লাইতাছো কেন? দুলা ভাই, আপনি আপুকে মারছেন কেন? আজকে বছর একটা ঈদের দিন, তুমি এই ঈদের দিন আমার মারলা? হ্যাঁ আজকে ঈদের দিন। আমি চাই না তোর সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু তুই খারাপ ব্যবহার করতে বাধ্য করলি। কি করছি আমি? কি করছস তুই? তোর কত বড় সাহস! আজকে ঈদের দিন আমার ভাগিনা আমার বাসা আসছে, আর তুই তোর বোন জামাই মিলে আমার ভাগিনার অপমান করে বাইতে বাইকে দিছস কেন? বের করে দেবো না তো কি করবো? হ্যাঁ, ঈদের দিন সকালবেলায় হাজির হয়েছে, মনে করছে কি মামা মামিকে সালাম করবে আর 1000 টাকার নোট নিবে। এই টাকা কি গাছের পাতা যে ও আসবে আর সিরা সিরা দিয়ে দিব রে? কে টাকাটা কি তুই দিবি না তোর বাবার বাড়িতে না তোর বাপ দিব? কোনটা? হ্যাঁ, আমার টাকা আমার ভাগিনা দিব, তোর কি? ও বুঝতে পারছি, আমার ভাগিনা আমার বাড়িতে আসতে পারবে না, খাইতে পারবে না, থাকতে পারবে না, আর তোর বোন জামাই আমার বাড়িতে থাকবে, খাবে। বাহ, কত সুন্দর! আমার ভাগিনা টাকা চাইছে, আমি দিব, তোর কি? আমার ভাগিনা আজকে ঈদের দিনে আমার বাড়িতে আসছে ঈদের সালামের জন্য, তুই তার অহমনটা বাড়িতে বাইকে দিছিস। আর তোর বোনের জামাই আমার সালাম করছে, সালামি দেওয়ার জন্য গুতাগুতি শুরু করে দিছিস। বুঝো না আমার টাকাটা তোমার সময় রাস্তায় পুরো টাকার ভান্ডিল দিয়ে দিছিস কে? যাক, তাহলে তুই সবই শুনছস, আমার আর তোকে কিছু বলা লাগলো না। ঈদের দিন আমার নাতি আমার বাড়িতে আসছে, ও কতটুকু খাইতো? খালি কি তোদের সব কমে যেত গা? আমার সামনে দাঁড়াইয়া তোর শালি তোর সালাম করলো, 1 বান্ডিল টাকা দিয়ে দিলি। আমার নাতির কয় টাকা দিতি? 100 টাকা দিতি। তোর বউ আমার নাতিরে চরম অপমান করছে, কাপড় চুপড় খোটা দিছে, আমার সামনে আমার নাতির ঘাড় ধাক্কা দিয়া বাসা থেকে বের করে দিছে। আমি প্রতিবাদ করছি, তোর বউ আমারও ছাড়ো নাই, আমার অপমান করছে। আমারে বলতেছে তোর বউ আমি বৈশা খাই, আমার 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, আমি কেন কথা বলি? আপনার নাতিকে অপমান করবে না তো কি করবে? ঘরের ভিতরে নিয়ে জামাই আদর করে খাওয়াবে? খাওয়ান কি এত সস্তা নাকি? বাবা, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার বোন জামাইকে হাত তুললেন? চুপ থাকো, কোনো কথা বলবো না। এই, তুই কথা বলার কে? আমার ফ্যামিলি তুই কথা বলার কে? এখানে বাপ ছেলে কথা বলতেছে, তুই কে? আমার বাড়িতে আসবি, আমার ছেলেরটা খাবি, আবার আমাদের মুখে মুখে তর্ক করবি? বেরিয়ে যা আমার বাসা থেকে। দুলা ভাই, আপনি কিছু বলবেন না? আপনার বাবার কত বড় সাহস, আপনার বাবা আমার জামাইকে থাপ্পড় মারে? হ্যাঁ, আমি বলবো তো, আমার বাবা খুব খারাপ কাজ করছে, তোমার হাজবেন্ডের গায়ে একটা থাপ্পড় মারছে। আমার বাবার তো উচিত ছিল তোমার হাজবেন্ডের থাপড়াইয়া এই বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, সেটা তো আমার বাবা করতে পারেনি, ওইটা এখন আমি করব। কি বললা? আজকে ঈদের দিন তুমি আমার বোন জামাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবা? হ্যাঁ, বের করে দেবো। ওদের কত বড় সাহস, ওরা আমার সামনে দাঁড়িয়ে আমার বাবার অপমান করে। হ্যাঁ, আজকে ঈদের দিন, চাই নাই তোদের সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু তোরা খারাপ ব্যবহার করতে বাধ্য করলি। এই তোরা এখন এই মুহূর্তে আমার হাতে বের হয়ে যা, বেরো। আজকে ঈদের দিন, বাদ দাও না। কি বাদ দিব? হ্যাঁ, কি বাদ দিব? ওরা আমার বাবার অপমান করবে, আমার ভাইটার অপমান করবে, আর ঈদের দিন ওরা আমার বাসায় থাকবে? কখনোই না, বেরো বেরো। বলতে হবে না, তো অপমানের পরে আমরা আর এখানে থাকবো না, চলো। লজ্জা থাকলে এই বাড়িতে আর আসবি না। এই, আমার বাবার সাথে তুই অন্যায় করছিস, অপরাধ করছিস, মাপ চা। যদি ঈদের দিন অশান্তি না চাস, আমার বাপের পায়ে ধরে মাপ চা, ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কেমনে মাপ চাস? এমনি মাপ চাইলে কেউ মাপ করে? মাপ চা ভালো করে, মাপ চা। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। যা তুই ভিতরে যা, দেখ কি রান্না করছে, দেখা। আর সালামি আমি দিমু, চিন্তা করিস না, যা।